তো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আমি আজ আছি আমার ডিউটির জায়গায়, যেখানে আমি জাস্ট বসি রেস্ট করি, আরাম করি সেই জায়গায়। তো আপনারা, তো এখানে একটা ছোট্ট রুম, যেখানে আমাদের ব্যাগ হেলমেট, এখানে আমরা বসি, সময়টা একটু কাটাই। তারপরে সারাদিন তো ডিউটি মানে ঘুরে বেড়াই। তো জাস্ট এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আপনাদের আশা করি সবাই ভালো আছেন, যা রোদ গরম পড়েছে, আর সবাই সুস্থ থাকবেন। তো চলুন, ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের এই ছোটো একটা রুমটাকে দেখিয়ে দিই, যেখানে আমরা বসি আর কি। যেখানে ব্যাগ হেলমেট রাখা আছে, আলমারি টেবিল সব আছে। তো এখানে আমরা বসে একটু সময়টাকে বসতে, বাট লাঞ্চ টাইমে এখানে বসতে আসি। তো জাস্ট এখনই বেরিয়ে যাব সাইডে, কেন কোথায় কী কাজ চলছে না চলছে সেগুলো তো দেখতে হবে। তো এই দেখো আমার এটা হেলমেট। তো বন্ধুরা, কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান। তো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদেরকে একটাই করে বলবো যে চ্যানেলটা যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর লাইক অ্যান্ড শেয়ার। প্ল্যান্টের কিছু কিছু ভিউ দেখাবো, যা আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন স্টার্ট করুন, আর স্টার্ট করার আগে চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করুন। তো চলুন স্টার্ট করি। তো বন্ধুরা, রোদে বেরিয়ে পড়েছি। তো রোদটা এতই লাগছে প্রচুর গায়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে চলে এলাম রোলিং মিল নিয়ে। তো রোলিং মিলে এটা টিএমটি বারের যেখানে লোহাগুলো তৈরি হয়ে যায় আর কি, সেই জায়গাটা রোলিং মিল। দেখতে পাচ্ছেন তার ভিউ পুরো। এখানে রডগুলো সব রাখা আছে সাজিয়ে, আর এইখানে দেখুন রডটাকে ব্যান্ড করে বাঁধছে, আর এটাকে সাইডে ফেলে দিচ্ছে। এইভাবে আর কি প্যাকিং হয়। যারা যারা দেখেননি তারা দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই দেখো ওপরে ক্রেন চলছে, হলুদটা আছে ইউটি ক্রেন, যেটা মাল শিফট করে। আর এই সাইডটাও হচ্ছে রোলিং মিল, আর এই সাইডটা মানে পুরো তিনটা সেট আছে, তিনটে সেট মিলে রোলিং মিলটা পুরোটা রেডি করা আছে। তো ভিতরে আমি এটাই দেখছিলাম, রডটাকে ব্যান্ড করে প্যাক করে পাঠিয়ে দিচ্ছে, ও ক্রেনে করে বেঁধে নিয়ে ওইখানে মানে সাইডে যে স্পেস আছে জায়গাটা, সেখানে গিয়ে রেখে দিচ্ছে। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। ভালো লাগলে ভিডিওটা লাইক আর কমেন্ট একটা শেয়ার করে দেবে, আর যারা নতুন আছে ভিডিওটাতে তোরা সাবস্ক্রাইব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দেখুন পুরো লোহাগুলো রাখা আছে, টিএমটি দেখতে পাচ্ছেন। পুরো একদম পুরোটা মানে ভেতর অবধি রাখা আছে, সাজিয়ে পড়ে সব রেডি করা, একদম প্যাকিং করা, স্টিকার লাগানো, সব ওকে করা আছে। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভালো লাগবে। তো যারা যারা দেখেননি তারা দেখতে পারে রোলিং মিলে এইভাবে আর কি মানে প্রসেসটা হয়। মানে আমি তো পুরোটা ডিটেলস দেখাতে পারছি না, কিন্তু যতটা পারলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভালো লাগলে একটা লাইক, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন পুরো ভিউ এখানে, এইখানে পুরো টিএমটি। এখানে আমি আমার বন্ধু
ঘুরছিলাম সাইডে, তো এদিকে আমাদের কাজ চলছিল তাই ঘুরতে ঘুরতে চলে এলাম। বাইরে যা রোদে শেডের ভেতরে তাও একটু মানে ঠান্ডা ছিল, তাই মানে ঘুরতে বেশ ভালো লাগছিল। তো রোলিং মিলের ভেতরে ভেতরে আমরা পুরো ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এদিক থেকে জায়গা আছে যাবার, তো এইদিকে আমরা ভেতর হয়ে চলে। এইটা হচ্ছে প্রথম সেট রোলিং মিলে, যেখানে পুরো রডটাকে গরম করে বের করে কাটিং করে বের করে। এখানে মেশিনগুলো ডান সাইডে আছে, তো আর ভালোভাবে দেখাতে পাবো না, মানে পারবো না আর কি। তো যতটুকু পাচ্ছি ওই ততটুকুই দেখাচ্ছি। এইদিকে আছে মেশিন ফেশিন, এইদিকেও আছে পুরো মেশিন বড় বড়, যেগুলো রডগুলোকে ব্যান্ড করে, রডগুলো হিট করে। দেখতে পাচ্ছেন পুরো লোকজন ভিড়। এইটা মেশিনগুলো, এইগুলো থেকে লোহাটাকে একদম গরম গরম লোহাটাকে বের করে টিএমটি করে মানে আর কি তৈরি করে। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ব্লেড, এটা থেকে মানে রডটা তৈরি হয়, এসএমএস থেকে তৈরি হয়ে এই মালটা বেরোয়। তারপরে আমি চলে এলাম বাইরে। বাইরেও রোদ ভালোই লাগছিলো, কিন্তু এটা হচ্ছে মেন রোড। এটা এদিকে অফিস আছে, আর এই হচ্ছে রোলিং মিল, বোর্ড দেওয়া আছে। তো চলুন, দেখতে পাচ্ছেন আপনারা যারা দেখেননি তারা দেখতে পাচ্ছেন মানে প্ল্যান্টের ভিউ কেমন হয় আর কি, ছোটোখাটো। তো তারপর খুব গরম লাগলো, তো চলে এলাম একটা স্যারের অফিসে একটু এসি হাওয়া খেতে। তো এতই গরম লাগছিলো, তো না খেয়ে রাত থাকতে পারলাম না, তো খুবই গরম লাগছিলো। পুরো মানে ঘুরে বেড়াচ্ছিলাম, তো পুরো গরম ধরে গেলো। তো আমি ভাবলাম একটু জল খাই, একটু এসি হাওয়া খাবো, বাস আবার কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো লাঞ্চের জন্য। তো এটা একটা স্যারের অফিস, এখানে এসে মাঝে সাঝে কখনো এসে পড়ে এখানে বসে আড্ডা দেওয়া হয়। তো জাস্ট কিছুক্ষণ 10 মিনিট বাস, তারপর আবার বেরিয়ে পড়লাম। এবার প্রায় লাঞ্চের টাইম হয়ে এসছে, মানে লাঞ্চ আমাদের 1টার সময় হয়। তো প্রায় রোদ মাথায় ওপরে আছে, আর এইভাবে ভিউটা আপনি দেখতে পাচ্ছেন। বাইরের ভিউটা দেখতে তো ভালোই লাগছে, কিন্তু রোদ গরমটার জন্য মানে খুব বেশি লাগছে। এইভাবে দেখুন এই রোডটা, এই পুরো ভিউ, আর পুরো হাওয়া, গরম হাওয়াটাও চলছে। হ্যাঁ, এখানেও লোকজন আমাদের কাজ করছিল, তাই এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো সব লাঞ্চের টাইম হলো, সব আস্তে আস্তে চলে যাচ্ছে, তো আমিও বেরিয়ে যাব আবার কি। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিও দেখে আপনারা জানাবেন, কেন ফার্স্ট টাইম আমি এই ব্লগিং করছি। তো সাপোর্ট করলে, ভালোবাসা দিলে আরও নিশ্চয়ই ভালো ভালো আপনাদেরকে ভিডিও দেখাতে পারবো। যাই হোক, চলে এলাম লাঞ্চ করতে, বসে গেছি চেয়ারে। তো লাঞ্চ করব, তারপর আবার জাস্ট বেরিয়ে যাব আবার নিজের কাজের জন্য। তো এই বসে আছি, আরও আসবে 2জন বন্ধুরা, তাদের সঙ্গে বসে লাঞ্চের পর কাজ ছিল, গাড়ি আসবে, অক্সিজেন গাড়ি। তো গাড়িটাকে এন্ট্রি করানো ছিল, তো গাড়ি এন্ট্রি হয়ে গেছে, গাড়ি চলে এসছে। অক্সিজেন এখানে আনলোডিং হবে, এইগুলো সব পুরো খালি মালগুলো আছে, এগুলো নিয়ে চলে যাবে, অক্সিজেন ফুল সিলিন্ডার দিয়ে যাবে। এই দেখুন গাড়িটা খালি করছে। খালি করছে, খালি হয়ে গেলে গাড়ি চলে যাবে। ওই অক্সিজেনগুলো কাটিংয়ের জন্য আমাদের কাজে লাগে, তো জন্য অর্ডার আমরা করি ওখানে দুর্গাপুর থেকে, তারপরে গাড়ি আমাদের মাল দিয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা। তো ফির এটা কাজটা শেষ হইলে আবার জাস্ট বেরিয়ে পড়েছি আবার সাইড ঘুরতে।
দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, পুরোটাই পাওয়ার প্ল্যান্ট। দেখতেই পাচ্ছেন লোকেশনটা খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্নও রেখেছে। এদিকটা কাজ চলছে, এদিকটা রানিং প্ল্যান্ট আছে। तो ये देखा बिल्डिंग, पूरा बिल्डिंग है। यहाँ रोड देखिए कितना साफ़ सुथरा है। বিকেল প্রায় 5টা বাজছে। তো এখন রোদ এখনও পুরো দেখতে পাচ্ছেন, সূর্য এখনও নামেনি, রোদটা এখনও প্রচুর লাগছে। কিন্তু কাজ তো করতেই হবে, তাই মানুষ কাজ করছে। ভিডিওটা দেখুন, লোকেশনটা দেখুন, খুব সুন্দর। এখান থেকে লোডিং হচ্ছে, ট্রেলারটা লোড হবে। তো জাস্ট এটা একটা স্যারের অফিস। এখানে একটা স্যার বসে যিনি মেকানিক্যাল কাজ দেখে। তো এখানে জল চা থাকলে আমরা একটু খাই। তো জাস্ট আমি চলে এসেছি চা খেতে, একটু রেস্ট করতে হবে, রোদটা প্রচুর লাগবে গায়ে। তো একটু চলুন চাটা খেয়ে নিই, তারপর আবার যাবো। ঠিক 6টা বাজে ছুটি হয়ে যাবে, তারপর বাড়ি চলে যাবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন কন্টিনিউ। তো হ্যালো বন্ধুরা, চা নিয়ে বসেছি। তো এখানে একটু চা না খেলে মাইন্ডটা ফ্রেশ হয় না, তো একটু চা খাওয়া দরকার। চা খেলে মনে হয় একটু প্রেশারটা কম লাগে, মাইন্ডটা একদম পুরো ফ্রেশ লাগে। তো একটু চা, এখানে বসে চা খাই, তারপর আবার 1 রাউন্ডটা মেরে 6টা বাজলে আস্তে আস্তে বাড়ি চলে যাবো। তো দেখতে থাকার জন্য থ্যাংক ইউ বন্ধুরা। দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, যারা নতুন দেখছে ভিডিওটাকে, থ্যাংক ইউ। আর চলুন দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো চা খাওয়া হয়ে গেছে, জাস্ট এবার বেরিয়ে যাবো, একটু ঘুরবো, তারপর আস্তে আস্তে বাড়ি চলে যাবো। বিকেল প্রায় 5:30 হয়ে গেছে। বাস আজকের মতন ডিউটি প্রায় শেষের দিকে। তো দেখুন সূর্য নেমে পড়ে গেছে, আর রোদ নেই সেই রকম। তো সব আস্তে আস্তে এবারে মানে বের করছে সব সামানগুলো। সূর্য দেখে সব জাস্ট ডুবতে যাচ্ছে। তো চলুন ভিডিওটা এবারে শেষের দিকে নিয়ে যাব। তা আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে তো প্লিজ সাপোর্ট করো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো থাকো। আবার দেখা হবে পুরো নেক্সট ব্লগে। তা আজকের মতন ডিউটি এখানেই শেষ হয়ে যাচ্ছে, সবাই বাড়ি চলে যাচ্ছে। তো আমরাও আস্তে আস্তে এগোচ্ছি। তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। तो थैंक यू दोस्तों, बाय बाय, सी यू, गुड बाय नेक्स्ट।